মীরা ভার্সেস বিজুলি। গুয়াহাটিতে আগামী 7ই মে দুই মহিলার লড়াই। মীরাকে ভোট দিতে অস্ট্রেলিয়া দুবাই থেকেও এসেছেন প্রবাসী অসমিয়া। গুয়াহাটির প্রতিটি ওয়ার্ডে বিজুলির হয়ে প্রচার 4 মন্ত্রীর। বিরোধীদের দাবি এবার গুয়াহাটি কংগ্রেসের। বিজেপির দাবি 6 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন বিজুলি কলিতা মেধি। গুয়াহাটি লোকসভা আসনে মোট 8 জন প্রার্থী রয়েছেন, তবে মূল লড়াই হবে কংগ্রেসের মীরা বরঠাকুর এবং বিজেপির বিজুলি কলিতা মেধির মধ্যে। এবার কার দখলে মর্যাদাপূর্ণ গুয়াহাটির সংসদীয় আসন? 7ই মে লড়াইয়ের জন্য প্রস্তুত দুপক্ষ। গুয়াহাটির বিভিন্ন এলাকায় চলছে প্রচারে ব্যস্ত কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুর। নিজের জয় সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী মীরা, কারণ গুয়াহাটির যে ভোটাররা অস্ট্রেলিয়া এবং দুবাই রয়েছেন তারাও এসেছেন ভোট দিতে। এজন মোৰ ভাইটিৰ পৰিয়াল, তেওঁলোক অষ্ট্ৰেলিয়াৰ পৰা আহিব আৰু 3জন ডুবাইৰ পৰা আহি আছে। মোৰ কাৰণে এইটো বহুত আশাৰ বতৰা। আৰু এইমাত্ৰ আমাৰ সভাপতি, ব্লকৰ সভাপতি, তেওঁৰ ভাগিন বাহিৰত থাকে, তেওঁ পৰিয়ালো আজি আহিছে। কৈছে ৰঞ্জিত দাই কৈছে যে ইমান সোনকালে বোলে নহয়, মীৰা বাইদেউক ভোট দিবলৈ কাৰণে আহিছোঁ। বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধিও যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি বলেন, গুয়াহাটির মহিলারা আমার পক্ষে রয়েছেন। বিগত দিনত আমি সাংগঠনিকভাৱেও আৰু ডেপুটি মেয়ৰ আছিলোঁ মই এই গুৱাহাটীখনৰ, গতিকে সেইকাৰণে ব্যক্তিগতভাৱেও মোৰ লগত প্ৰতিগৰাকী ৰাইজ আছে আৰু মাই মাতৃসকলটো আমাৰ লগত আছেই। প্রথম এবং দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই 4 মন্ত্রীকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে গুয়াহাটি পুর নিগম এলাকার। দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী যোগেন মোহন, অজন্তা নেওগ, রনোজ পেগু এবং বিমল বরাকে। 4গৰাকী মন্ত্ৰী আৰু 3খনকৈ সভা, গতিকে এদিনত 12খনকৈ মন্ত্ৰীসকলে সভা কৰিব প্ৰতিটো ৱাৰ্ডে ৱাৰ্ডে। গতিকে ৰাইজৰ ওচৰলৈ যাব, যিহেতু আমি প্ৰতিটো ৱাৰ্ডত বা প্ৰতিটো চুকে কোণে সোমোৱাটো আমাৰ কাৰণে কম সময়ৰ ভিতৰত সকলোকে চোৱাটো আমাৰ কাৰণে সম্ভৱ নহয়, আৰু সেইকাৰণে আমি যিমানখিনি পাৰিছোঁ আমি চেষ্টা কৰিছোঁ। কিন্তু আৰু ৰাইজক আমাৰ মন্ত্ৰীসকলে এতিয়া দায়িত্ব লৈছে যে সকলোৱে গৈ ৰাইজৰ ওচৰত তেওঁলোকৰ মত বিনিময় কৰিব ৰাইজৰ লগত। গতিকে শনিবার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সোনাপুরে প্রচারে গিয়ে দাবি করলেন 6 লক্ষ ভোটে জয়ী হবেন বিজুলি কলিতা মেধি। ভোটের ব্যবধান বাড়াতে ব্যস্ত মন্ত্রী অজন্তা নেওগও। বিরোধী একেবারে নাই বুলি ক'লেও ভুল নহয়। নিশ্চয়কৈ টিভিৰ মজিয়াত বা বিভিন্ন মানে য'ত প্ৰচাৰ চলে তেনেকুৱা জেগাবিলাকত 2-এজন বিৰোধী ঘূৰি ফুৰিছে। সেই বিৰোধীৰ শক্তিটো আৰু তৃণমূল পৰ্যায় চুব নোৱাৰে, আৰু সেইকাৰণে পৰিৱেশটো এনেকুৱা লাগিছে যে অতি কমেও 6 লাখ ভোটৰ ব্যৱধানত আমি বিজয়ী হ'ম। আমাৰ দলৰ সপক্ষে বতাহ বৈছে আৰু বিজুলী কলিতা বাইদেউ ইতিমধ্যে জিকাটোতো খাটাং হৈছে। আমাৰ প্ৰচেষ্টা থাকে কিমান বেছি ভোটত তেখেতক জিকাব পাৰি। এই প্রচারের মধ্যেই গুয়াহাটি লোকসভা আসনের প্রার্থীর জন্য দিসপুর কেন্দ্র থেকেই বেশি ভোট দিতে প্রস্তুত বিধায়ক অতুল বরা। বাকীবিলাকৰ মই যোৱা নাই যেতিয়া মই নকওঁ, কিন্তু আমাৰ গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ পৰা এওঁ সবচে অসমৰ ভিতৰত বেছি ভোটৰ ব্যৱধানত জয়লাভ কৰিব, আৰু সবচে বেছি সমষ্টি বিধানসভা সমষ্টি হিচাপে দিছপুৰ সমষ্টিত সবচে বেছি ভোট পাব। এদিকে মীরা বরঠাকুরের প্রচারে ব্যস্ত বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার দাবি, বিজেপির দখলে থাকা গুয়াহাটি এবার কংগ্রেসের হবে। কৈছোৱে যে আমি আগতে আমাৰ হাতত নথকা এখনো আমি পাম এবাৰ, আৰু রাইজে দিছে। 2009 সাল থেকে এই আসনটিতে মহিলারাই প্রতিনিধিত্ব করে এসেছেন। 2009 সাল থেকে 2019 পর্যন্ত সাংসদ ছিলেন বিজেপির বিজয়া চক্রবর্তী। 2019 সালে সাংসদ হন বিজেপির কুইন ওঝা। 2024 সালে কে, মীরা না বিজুলি? আগামী 7ই মে ভাগ্য নির্ণয় হবে, তবে ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আগামী 4 জুন পর্যন্ত। যিনি হন না কেন, এবারও একজন মহিলা সাংসদ পেতে চলেছে গুয়াহাটি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।